সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এসেছি এক পল্লীতে, শুনবো এখানকার নারীদের জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? নদী আক্তার। নদী আক্তার। নদী আপা, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালো রাখছে, মাশাআল্লাহ। আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আমরাও দেখছি। হ্যাঁ, ভালো আছেন। তো কি করছেন আপনি? কি করছে? বাসায় থাকে, বাবা নাই, মার্কায় থাকে। আচ্ছা, বাসায় থাকেন, বাবা নেই। বাবা মার্কায়। কোথায় গিয়েছে? মায়ের কাছে বাবা থাকে। মারা গেছে। বাবা মারা গিয়েছে। আপনি কি পড়াশোনা করেছেন? না, পড়াশোনা করতে পারেননি। না। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ভাই বোন আছে, স্বামী আছিল। ভাই বোন আছে, স্বামী আছে। স্বামী ছিল। হুম এখন কোথায় সে? সে স্বামী মানে একটু জোরে কথা বলুন। তালাক হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে। ও, আপনার মানে ডিভোর্স, মানে তালাক হয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আপনি বিয়ে করেছেন কিভাবে, সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। বিয়ে করেছি মানে আমার শাশুড়িরা আমাকে পছন্দ করতো, বাবা মা তাকে পছন্দ করতো, ছেলেকে। সেই দুই সংবাদেই বিয়েটা হয়েছে। মানে আপনি কোনো মানে রিলেশনের বিয়ে না, মানে আপনার দুই ফ্যামিলি আপনাকে, মানে দুই ফ্যামিলির সম্মতিতে আপনাদের বিয়েটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আপা, আমি আরেকটু জিনিস আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। সেই ছেলে কি আপনাদের সম্প্রদায়ের কেউ, নাকি আপনাদের পাড়ার, বা নাকি পরিচিত কেউ? আমাদের পাড়ারে। আচ্ছা, সেটা কিভাবে, মানে প্রথম প্রস্তাবটা কিভাবে আসছে, বা সেই গল্পগুলো যদি একটু বলেন। মানে আমাদের ফ্যামিলিরা ভালো দেখে ওনার বাবারা পছন্দ করছিল। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা সাপ খেলা করতো। সাপ খেলা। খুলতে দিত সাপ। আচ্ছা, আপনার বাবা যখন বললেন কি করে, সাপের সাপ খেলা দেখুন, খেলা করে। আপনার বাবা কি সাপ ধরতো? হ্যাঁ, সাপ ধরতো, আবার কি আপনি কি কখনো গিয়েছিলেন না, বাবার সাথে? না। কোথাও যাননি বাবার সাথে? এমনি বাজারে নিয়ে গেছে, ঘুরতে ফিরতে নিয়ে গেছে, কিন্তু সাপ খেলা দেখাতে নিয়ে যায় না। সাপ খেলা দেখাতে হ্যাঁ, কখনো নিয়ে যায় নাই। নিয়ে যাননি। আচ্ছা আপু, আরেকটু জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনার বাবা কি আপনাদের কি, আপনি কি পড়াশোনা করেছেন? না, লেখাপড়া করতে পারেননি? না। পড়াশোনা করার ইচ্ছা ছিল? ছিল, হয়তো টাকার অভাবে করি নাই। হয়তো ছিল, টাকার অভাবে করেননি, কিন্তু আপনার বাবা কি আপনাকে চেয়েছে পড়াশোনা করাবে, বা কোনো স্বপ্ন দেখছেন, বা এরকম কোনো কিছু বলছিল যে তোরা স্কুলে যেতে হবে? আপনি কি কখনো স্কুলে গিয়েছেন? না। কখনো স্কুলে যাওয়া হয়নি। আচ্ছা, বাবা মার পছন্দ, দুই ফ্যামিলির পছন্দতে বিয়েটা করেছেন। হ্যাঁ, আচ্ছা, বিয়ের পর তখন কি আপনার বাবা বেঁচে ছিলেন? হ্যাঁ, বেঁচে ছিল। আপনার বাবা কি অসুস্থ হয়ে মারা গিয়েছেন নাকি? হ্যাঁ, অসুস্থ হয়ে কি মারা সমস্যা গেছে। ছিল তার, সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমার বাবার একটু জোরে বলুন। হার্টের সমস্যা ছিল। হাড়ের সমস্যা ছিল, ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছিলাম মোটামুটি। কিন্তু ভালো জায়গায় দেখাতে পারেননি? না। সেটা কেন দেখাতে পারেননি কেন? টাকার অভাবে? হ্যাঁ, মানে টাকার অভাবে বাবার ভালোভাবে চিকিৎসা করতে পারেননি। তাহলে বাবা মারা গেছে কত বছর হয়েছে? বাবা মারা গেছে 3 বছর। 3 বছর হলো বাবা মারা গেছে। তাহলে কি আপনি বিয়ে করেছেন, মানে আপনার বাবা যখন বেঁচে ছিলেন তখনই কি বিয়ে করেছেন? হ্যাঁ, আচ্ছা, তো বিয়েটা হয়েছে তখন তো আপনার বাবা বা সবাই, দুই ফ্যামিলির লোকজনই হ্যাঁ। উপস্থিত ছিলেন। হুম। আপনার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। বয়স কত মেয়ের? 3 বছর বয়স। 3 বছর বয়স। আচ্ছা আপু, আমি যখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনি কি শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন, নাকি আপনার বাবার বাড়িতে ছিলেন? শ্বশুর বাড়িতে চলে গেছিলাম। মানে শ্বশুর বাড়িতে চলে গেছেন, তারপরে কি ঘটেছিল আপনার জীবনে, সেই গল্পগুলো তারপরে যদি আমার বলেন। স্বামীর আরেকটা মেয়ের সাথে মানে রিলেশন ছিল, আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, তো আপনি কবে জানতে পেরেছেন? বিয়ের 6-7 মাস পরে মেয়েটা পেটে ছিল, তখন জানতে পারছি। মানে বিয়ের 6-7 মাস পরেই আপনি জেনে গেছেন যে না, আপনার জামাই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক। কিন্তু আপনি এই কিছুদিন কি কখনো বুঝতে পারেননি আপনাকে যে সে ভালোবাসতো, বা যা কিছু দিয়েছে ভালোবাসা, এটার কি কোনো অভাব ছিল? সে কি আপনাকে বুঝতে দিয়েছে যে সে অন্য মেয়েকে পছন্দ করে? আমি সবসময় বুঝছি তুই অন্য মেয়েকে পছন্দ করো, তবু আমার শাশুড়ি শ্বশুর অনেক ভালো ছিল, তার লেগে আমার মানে আপনার সংসার দিয়ে আমি শ্বশুর ছিলাম। শাশুড়ি অনেক ভালো ছিলেন। হুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, কখনো মানে এসব জিনিসগুলা খুব কম বউরাই বলে যে শাশুড়ি ভালো ছিলেন। কারণ কখনো গ্রামের একটা কথা আছে যে কখনো বউর কাছে শাশুড়ি মেয়ে হতে পারে না, মানে কারণ এটা যদি হতো তাহলে আমাদের সমাজে অনেক কিছুই কেটে যেত। কিন্তু
আপনার নামটা যদি আরেকবার বলেন। নদিয়া। নদী আপা। নদী আপা বলছেন তার শাশুড়ি অনেক ভালো ছিলেন আর কি, শ্বশুর শাশুড়ি দুজনেই ভালো ছিলেন। তারপরে কি ঘটেছিল আপনি যখন বুঝতে পেরেছেন যে আপনার জামাই অন্য মেয়ের সাথে সম্পর্ক, তখন কি আপনি বলেছেন যে তুমি এখান থেকে ফিরে আসো বা এরকম কি অনেক- বলেছেন? অনেকবার বলেছি যে বিয়েটা হয়েই তো গেছে, তা অন্য মেয়ের সাথে রিলেশন রাখছেন, আমি তো আর জানতাম না। তো তুমি ওই পথ থেকে চলে আসেন, আসতুক না, অনেক মারধর করতো, অত্যাচার করতো, বউর খোঁজ লিতুক না, কিন্তু আমার শাশুড়িরা অনেক একটু জোরে কথা বলবেন আপু। দেখা সাক্ষাৎ ছিল। মানে আপনাকে এসে মারতো, যখন মারতো হ্যাঁ। তখন আপনার শ্বশুর শাশুড়ি কিছু বলতো না? আমার স্বামীকেই তাড়া দিত, আপনার স্বামীকেই তাড়া দিত। আমাকে যদি মারতো আমার স্বামী, তাহলে আমার স্বামীকে তাড়া দিত। মানে মারধর করলে আমার স্বামী আমাকে, আমার স্বামীকে তাড়া দিত। আচ্ছা, আপনার স্বামীকে তাড়া দিত। এরপরে ধরেন আপনার যখন মানে আপনার ওই সময় তো আপনি প্রেগনেন্ট ছিলেন আর কি, হুম। যখন আপনি জানতে পেরেছেন যে না, আপনার জামাই অন্য মেয়ের সাথে সম্পর্ক, তারপরে কতদিন সংসার আপনাদের কন্টিনিউ হয়েছে, মানে কতদিন সংসার করেছেন? তারপরে আরো 2 বছর সংসার ছিল, তা মোটামুটি অনেক কষ্টে, মারধর, মানে অনেক ঝামেলা করে আমার শাশুড়ির লেগে আর কি, শ্বশুরের লেগে সংসারটা ঠেকেছিল। মানে আপনার শ্বশুরের জন্য সংসার টিকেছে। আচ্ছা আপু, আমি আরেকটু জিনিস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে না, আপনার শ্বশুরের জন্য সংসার টিকেছে, তারপরে কেন সংসারটা ভাঙলো, সেটা কিভাবে ভাঙছে সেই গল্পটা যদি একটু বলেন। আমার স্বামী ওই মেয়েটাকে নিয়ে ভাগে গেছে, মানে বিয়ে করছে। মানে সে চলেই গিয়েছে? হুম। আচ্ছা, তখন তো আপনি তার ওয়াইফ মানে স্ত্রী ছিলেন আর কি, তখন তো আপনাদের ডিভোর্স হয়নি, মানে তালাক হয়নি আর কি, মানে সে ওই মেয়েকে নিয়ে চলে গেছে, কোথায় গিয়েছে? মানে বিয়ে করছে, আবার নিয়ে ভাগিয়ে নিয়ে যে আবার বিয়ে করছে। কোথায় যে নিয়ে আমাকে গেছে? তালাক দিয়ে দিচ্ছে। সেই বাড়িতেই আছে, ওর বাবা মার বাড়ি। মানে বিয়ে করে কি সে কিছুদিন মানে লুকিয়ে ছিল বা অন্য কোথায় ছিল? লুকিয়ে ছিল, আমাদের পাশে পাড়ায় ছিল। পাড়ায় ছিল। তারপরে ওই মেয়েকে বিয়ে করার কতদিন পর আপনাকে তালাক দিয়েছে? তার সাথে সাথেই তালাক হয়ে গেছে। আচ্ছা, এর ভিতরে আপনাদের সমাজে যারা লোকজন ছিলেন তাদেরকে বিচার সালিশ বা কোনো কিছু এসব কিছু হয়েছে যে না আপনাদেরকে? ছেলে যদি বলে যে ওই মেয়েটা আমি রাখবো না, আমি ওই বউরা রাখবো না, তাহলে আমাদের মাতবররা, আমাদের গ্রামের লোকরা তাহলে তাকে ছাড়াছাড়ি করে দেবে, মানে তালাক দিয়ে তখন দেবে। কি আপনাকে বিয়ের সময় কি কোনো পণ দিয়েছিল? কোন? হ্যাঁ হ্যাঁ, মানে যৌতুক আপনাদেরকে জন্য আপনাদের ভিতরে আছে টাকা দিয়ে বিয়ে করতে হয় এই সব হ্যাঁ, কিছু? যৌতুক দিয়ে বিয়ে হয়েছিল। আর যখন ছাড়াছাড়ি হয়ে গেছে তখন কি আপনাকে কোনো টাকা পয়সা দিয়েছে? হ্যাঁ। মানে কয় টাকা দিয়েছে? 50। 60,000 টাকা দিয়েছে। এতে তো আপনার চলে না। আপনার পরে বাচ্চা আছে, এখন আপনার বাচ্চা নিয়ে আপনি এখন কোথায় আছেন? মায়ের কাছে। তো নতুন করে আপনার মা কি করে? আমার মা গ্রাম ঘুরে মানে খাওয়াতো, এখন অনেক অসুস্থ হয়ে গেছে, আর চলতে পারে না, বাচ্চা নিয়ে আমি মায়ের কাছেই থাকি। মানে আপনার মা যখন এখন একটু বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গিয়েছেন, এই জন্য গ্রামেও যেতে পারেন। আপনি কি গ্রামে যান? না। গ্রামে যান না। এখন তো ধরেন তাহলে আপনার ফ্যামিলি, আপনি কি ধরেন কোনো কাজ জানেন কিনা, মানে কোনো কাজ জানা আছে কিনা আপনার? আমার হ্যাঁ। না। ধরেন আপনাদের ভিতরে দেখলাম অনেকে ব্যবসা করে, দোকান আছে, কেউ সেলাইয়ের কাজ করে, কেউ গার্মেন্টসের কাজ করে, মানে এক একজনে এক এক কাজ করে, কিন্তু আপনার কি কোনো কাজ জানা আছে কিনা? না, কোনো কাজ জানেন না। সুপ্রিয় দর্শক, আপনার আমার মাই আমাকে খাওয়াতো। এখন তো মা অসুস্থ, মা তাহলে এখন অসুস্থ, খাবেন এর কিভাবে? লেগে অনেক অভাব, চলতে পারি না, বাচ্চা নিয়ে মার কাছে থাকে, বাচ্চা লয়া মার কাছে থাকে। মায়ের কাছে থাকে। আচ্ছা, আপনি কি এই কারণে যারা ধরেন সমাজের বিত্তশালী আছে, টাকা পয়সা আছে, তাদের কাছে কোনো সহযোগিতা সাহায্য চান কিনা? কি বললেন? মানে যাদের টাকা পয়সা আছে, প্রবাসী ভাই আছে, তারপরে মানে সমাজে যারা বিত্তশালী, মানে এক কথাই বোঝা যায় যাদের টাকা পয়সা বেশি আছে, তাদের কাছে কোনো সহযোগিতা বা সাহায্য চান কিনা আপনি? হ্যাঁ, যদি আমার এই ইউটিউবটা দেখে আমার বাচ্চার লেগে, পড়াবার লেগে, বাচ্চা মাদ্রাসায় পড়াবো, মানে পড়ালেখা করাবার লেগে কোনো ভাই যদি সহযোগিতা করতো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই আপু তার বাচ্চাটাকে পড়াশোনা করাতে চাচ্ছেন। শ্বশুর শাশুড়ি ভালো ছিলেন, জামাইয়ের অন্য মেয়ের সাথে রিলেশন ছিল, অন্য মেয়েকে নিয়ে জামাই চলে গেছেন, তারপরে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে এই পিতৃহারা মেয়েটি থাকেন মায়ের কাছে।
মা গ্রামে গিয়ে কাজ করে তাদেরকে খাওয়াতেন, কিন্তু হঠাৎ করে এখন মাও অনেকটা অসুস্থ, গ্রামে যেতে পারেন না, কিন্তু এ খুব অসহায় হয়ে পড়ছেন। দর্শক, আমরা এই আপুকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব, শুনবো সে নতুন করে কি করতে চাচ্ছেন এবং তার স্বপ্নটা কি। সে এতক্ষণ আমরা এই পর্বতে তার গল্পগুলো দেখালাম, তার জীবনের গল্পগুলো আপনারা জানলেন, কিন্তু পরের পর্বে সে নতুন করে কি ভাবছেন এই সব নিয়ে কথা বলবো। দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।